এসআইআর এবং এনুমারেশন ফর্ম ফিল আপ করা নিয়ে চারিদিকে হইচই চলছে, তোমরা জানো। এই সুযোগে আমি তোমাদেরকে একটা পড়াশোনার কথা বলে দিই। আচ্ছা, আমি তোমাদেরকে সংবাদপত্রে একটা সংবাদ দেখাচ্ছি, ভালো করে দেখো। অনলাইনে ফর্ম জমা শুরু, থাকতে হবে মোবাইল লিংক। এই যে সংবাদটা প্রকাশিত হয়েছে সংবাদপত্রে, এই ধরনের সংবাদ প্রকাশের উদ্দেশ্যটা কি, কি ভূমিকা পালন করে সংবাদপত্র? এই ধরনের সংবাদ, এই সংবাদটা তোমরা দেখবে বিভিন্ন সংবাদপত্রেই প্রকাশিত হয়েছে, টেলিভিশন মিডিয়ামে তো দেখানো হয়েছে, বিভিন্ন টেলিভিশনের নিউজ চ্যানেলেও। এই যে সংবাদগুলো প্রকাশ করা হয়, এই সংবাদগুলো প্রকাশ করার মাধ্যমে সংবাদপত্র বা টেলিভিশন নিউজ চ্যানেল তারা একটা সামাজিক দায়বদ্ধতা, একটা রেসপন্সিবিলিটি, সেই জায়গাটা পূরণ করে, সেই দায়িত্ব পালন করে। এটা কি জন্য করে? স্টেট বা রাষ্ট্র তার প্রয়োজন মেটানোর জন্য এবং নাগরিকদের প্রয়োজন মেটানোর জন্য এই স্টেট বা রাষ্ট্র তার সঙ্গে নাগরিকদের মধ্যে একটা সংযোগের সেতু বন্ধন করে সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেল, নিউজ মিডিয়া এরা করে থাকে। এই সংবাদটি যেটা আমি দেখালাম সেটা তার একটি নমুনা। ইলেকশন কমিশন তারা জনগণকে, সমস্ত নাগরিকদেরকে একটা নির্দিষ্ট ইনফরমেশন দিতে চায় যে অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করা যাবে এই এসআইআর এর জন্য, নাম ভোটার তালিকায় নথিভুক্ত করবার জন্য। কিন্তু ইলেকশন কমিশন যে এই উদ্যোগটা নিল, সেই কথাটা যদি নাগরিকরা জানতে না পারে, তাহলে পরে নাগরিকরাও কেউ অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে না, করবেও না, চেষ্টাই করবে না, জানতে পারলো না, তাহলে এই উদ্যোগটা বৃথা, রাষ্ট্রের উদ্যোগটা বৃথা। তাহলে এইরকম ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাকে এই ইনফরমেশনটা সমস্ত নাগরিকদের কাছে পৌঁছে দিতে হবে। উপায় কি? অতীতে এই একটাই মাত্র উপায় ছিল, সংবাদপত্র বা নিউজ মিডিয়া তাদেরকে এই সংবাদপত্রটা, এই সংবাদটা নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে হতো, এখনো করছে। আমি এই দেখালাম অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে কিভাবে, এবং সেখানে তার জন্য মোবাইল ফোনের লিংক থাকতে হবে, এই বিষয়গুলো নাগরিকদের জানিয়ে দিচ্ছে। জানানোর দায়িত্ব ইলেকশন কমিশনের, তারা করবে কি করে? সংবাদপত্র সেই ভূমিকাটা পালন করে। এখন অতীত দিনের যে কথাটা আমি বললাম, আমি বেশি দিন অতীতের কথা বলতে চাইছি না, আমি এই জাস্ট 15, 20, 25 বছর আগেকার কথা বলি। যখন এই ডিজিটাল মাধ্যমটা ছিল না, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ইত্যাদি ছিল না, তখন ইলেকশন কমিশন বা এরকম রাষ্ট্র, বিভিন্ন ঘটনা থাকে, বিভিন্ন ইনফরমেশন রাষ্ট্রকে পৌঁছে দিতে হয় নাগরিকদের কাছে। এই ইনফরমেশন পৌঁছে দেওয়ার জন্য আর কোনো উপায় ছিল না, কেবল সংবাদপত্র বা রেডিও বা টেলিভিশন, তার উপরেই নির্ভর করতে হতো, আর কোনো অপশন বা উপায় ছিল না। এখন কিন্তু এই মধ্যবর্তী কাজটা করবার ক্ষেত্রে এই মাঝখানে যে সংবাদ মাধ্যম বা নিউজ মিডিয়া, তাকে বাদ দিয়ে সোজাসুজি রাষ্ট্র নাগরিকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে, করার সুযোগ আছে এবং করেও থাকে তারা। কি সেই পদ্ধতি? সেই পদ্ধতি হলো, ইলেকশন কমিশনের উদাহরণ দিয়েই আবার বলি, ইলেকশন কমিশনের নিজস্ব ওয়েবসাইট আছে, তার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে, সেগুলোর মাধ্যমেও সে কিন্তু সরাসরি প্রত্যক্ষভাবে নাগরিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে থাকে। যদিও এটা যথেষ্ট নয়, সেই জন্য এখনো নিউজ মিডিয়ামের ভূমিকা রয়েছে, তারা এই কাজটা, এই গুরুত্বপূর্ণ কাজটা করে থাকে এবং নাগরিকদের স্বার্থও রক্ষা করে থাকে।